সুপ্রিয় শিক্ষার্থীগণ, অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদের স্বাগতম। আমি ছবিরানী, আলদাতপুর উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক, গঙ্গাচড়া, রংপুর। আমি তোমাদের আজকে দ্বিতীয় অধ্যায়ে অনুপাত ও শতকরা সমস্যা সমাধান করাবো। পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3। পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3। পিতার বয়স পিতার বয়স 56 বছর হলে পুত্রের বয়স কত? পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3। পিতার বয়স 56 বছর হলে পুত্রের বয়স কত? দেখি আমরা। দেখো, মনে করি পিতার বয়স কত? 14x বছর। 14x বছর। পুত্রের বয়স কত? 3x বছর। এখানে বলছি কি, পিতার বয়স 56 বছর হলে পুত্রের বয়স কত? শর্ত মতে 14x = 56 বা x = 56/14। অতএব x = 4×14 কত? 56। তো পুত্রের বয়স, এখন এখানে বলছে কি পুত্রের বয়স কত? পিতার বয়স 56 হলে পুত্রের বয়স কত? অতএব পুত্রের বয়স 3x। x এর মান আমরা কত পাইলাম? 4। 12 সরি
সমান সমান 12 বছর। তোমরা এখন দেখো পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3। পিতার বয়স 56 বছর হলে পুত্রের বয়স কত? তো মনে করি আমরা ধরে নিচ্ছি পিতার বয়স কত 14x বছর, পুত্রের বয়স কত 3x বছর। এখানে বলছি কি পিতার বয়স 56 হলে পুত্রের বয়স কত? তো পিতার বয়স কত 14x সমান 56, তো x সমান 14/56, তাহলে 4×14 কত 56। তো এখন কি বলছে পুত্রের বয়স কত? অতএব পুত্রের বয়স 3x সমান আমরা x এর মান কত পাইছি 4, 3 গুণ 4 বছর, তো 3 4 12 বছর। এদের দুইটি সংখ্যার যোগফল 330, এদের অনুপাত 10:11 হলে সংখ্যা দুটি কত? সংখ্যা দুইটি সংখ্যা দুইটি নির্ণয় করো। দুইটি সংখ্যার যোগফল 630, এদের অনুপাত 10:11 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। আমরা দেখি, তাহলে এখানে আমরা ধরে মনে করি একটি সংখ্যা, মনে করি একটি সংখ্যা 10x অপর সংখ্যা 11x। এখানে বলছি কি তাহলে দুইটি সংখ্যা যোগফল কত দেওয়া আছে 630, এদের অনুপাত কত 10:11 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। আমরা ধরলাম প্রথম সংখ্যাটি 10x, অপর সংখ্যাটি 11x। শর্ত মতে দুটি সংখ্যা যোগফল কি দেওয়া আছে 630, 10x যোগ কত 11x সমান 630, বা 10 আর 11 যোগ করলে কত হচ্ছে 21x, বা x সমান কত হচ্ছে
630 ভাগ 21। সরি, হ্যাঁ এটা তো দেখা যাচ্ছে। অতএব x সমান সমান কত হচ্ছে? 3 এর কিসব কত? 63, আর আমরা শূন্যটা বসাই দিব 30। অতএব আমাদের এখানে বলছে কি সংখ্যা দুটি নির্ণয় করো। একটি সংখ্যা একটি সংখ্যা একটি সংখ্যা 10 x এর মান আমরা এখানে কত পাইছি? 10 গুণিত 30। অপর সংখ্যা 11x। 11 গুণিত কত? 30। এখানে আমাদের কত হচ্ছে? 330। তো তোমরা এখন দেখো দুইটি সংখ্যার যোগফল কত দেওয়া আছে? 630। এদের অনুপাত দেওয়া আছে কত? 10:11 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। মনে করি একটি সংখ্যা কত? 10x। মনে করি আমরা ধরে নিছি একটি সংখ্যা 10x, অপর সংখ্যাটি 11x। শর্ত মতে এখানে বলছে যোগফল, তাই না? সংখ্যা দুটির যোগফল 10x যোগ 11x সমান সমান 630, বা এইটা যোগ করে কত পাইলাম? 21x সমান সমান 630। অতএব x সমান সমান 21 বা কত? 630। এটা ভাগ করে আমরা কত পাইলাম? 30। আমাদের এখানে বলছে সংখ্যা দুটি নির্ণয় করো। তাই একটি সংখ্যা x এর মান কত পাইলাম? 30। এখানে গুণন করে কত হলো? 300। আবার অপর সংখ্যাটি কত পাইলাম? x এর মান এখানেও 30। 11 আর 30 গুণন করে পাইলাম কত? 330। পায়েসে দুধ ও চিনি। পায়েসে দুধ ও চিনির অনুপাত অনুপাত 7:2। ওই পায়েসে চিনি পরিমাণ 4 কেজি হলে দুধের পরিমাণ কত? দুধের
বয়সে চিনির পরিমাণ 4 কেজি হলে দুধের পরিমাণ কত? দেখো তোমরা, মনে করি আমরা কি দেবো? দুধের পরিমাণ। দুধের পরিমাণ, দুধের পরিমাণ 7x, দুধের পরিমাণ 7x কি কেজি, তাই না? দুধের পরিমাণ 7x কেজি। তো তারপরে কি লিখবো? চিনির পরিমাণ। তারপরে লিখবো কি? চিনির পরিমাণ কত? 2x কেজি। এখানে বলছে ওই পাশে চিনির পরিমাণ 4 কেজি হলে দুধের পরিমাণ কত? দেখো, আমরা দুধের পরিমাণটা আগে বের করি। এখানে শর্তমতে লিখবো, শর্তমতে লিখে তারপরে আমরা কাজ করবো। শর্ত মতে সমান সমান কত? 4 বা x সমান সমান এত। অতএব x সমান সমান কত হচ্ছে? 2 দুগুণে 4। এখন আমরা কি পাবো? বলছি কি দুধের পরিমাণ কত? দুধের পরিমাণ কত? অতএব দুধের পরিমাণ কত? 7x সমান সমান কত? আমরা x এর মান বসাবো। 7 গুণিত x। 7 দুগুণে 14 কেজি। তোমরা এখন দেখো, পায়েসে দুধ ও চিনির অনুপাত 7:2। ওই পায়েসে চিনির পরিমাণ 4 কেজি হলে দুধের পরিমাণ কত? দেখো, আমরা ধরে নিছি, মনে করি দুধের পরিমাণ কত? 7x কেজি। চিনির পরিমাণ কত? 2x কেজি। শর্ত মতে 2x সমান সমান কত লিখলাম? 4 বা x সমান সমান কত? 4/2। এখানে ভাগ করে কত পাইলাম? 2। x সমান সমান কত পাইলাম? 2 দুগুণে 4, 2। এখন এখানে বলছি কি দুধের পরিমাণ কত? তো দুধের পরিমাণ 7x, x এর মান এখানে কত পাইছি? 2। 7 গুণিত 2, 7 দুগুণে 14 কেজি। বাড়ির কাজ। দুইটি বইয়ের মূল্যের অনুপাত, দুইটি বইয়ের মূল্যের অনুপাত 5:7। দ্বিতীয়টির মূল্য দ্বিতীয়টির মূল্য
মূল্য 84 টাকা হইলে প্রথমটির মূল্য কত? প্রথম মূল্য কত? তো দেখো তোমাদের বাড়ি কাজ দেওয়া থাকলো দুইটি বইয়ের মূল্যের অনুপাত 5:7, দ্বিতীয়টির মূল্য 84 টাকা হলে প্রথমটির মূল্য কত? আগের অঙ্কগুলোর মতোই ওইভাবে করবে তোমরা, ঠিক আছে? আজকের ক্লাস সেখানেই শেষ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ।